পরীক্ষায় যে আমাদের ডেসক্রিপটিভ পার্ট রয়েছে সেই ডেসক্রিপটিভ পার্টে বাংলা এবং ইংরেজিতে কি কি টপিক আসবে এবং বাংলা এবং ইংরেজির সিলেবাস, তার মার্কস ডিভিশন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সিলেবাসে রয়েছে সেটি হচ্ছে ট্রান্সলেশন। এই সমস্ত কিছু নিয়েই আজকের আমার এই ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is syllabus of clerkship examination and marks division and how to write translation, basic translation theory. Do you know what is translation? Do you have any idea what is transmutation? Do you know what is transcription and how we have to apply all these three things in a single one? তাহলে চলো ক্লার্কশিপ পরীক্ষার সব থেকে যে গুরুত্বপূর্ণ পাঠ ট্রান্সলেশন সম্পর্কে আমরা জানব এবং ক্লার্কশিপ পরীক্ষার সমস্ত ডিটেলস খুঁটিনাটি আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই। লেটস স্টার্ট। চলো প্রথমেই আমরা সবার প্রথম বাংলা সিলেবাসটায় চলে যাই। তোমাদের ক্লার্কশিপে বাংলা এবং ইংরেজি এই দুটো মিলিয়ে টোটাল 6টা রাইটিং লিখে আসতে হবে এবং সেক্ষেত্রে তোমরা টাইম পাবে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা কিন্তু ইজ নট আ জোক। সবার প্রথম থেকেই তোমাদের মাথায় আইডিয়াটা একদম পরিষ্কার রাখতে হবে যে তোমাদের 6টা রাইটিংই কিন্তু 1 ঘন্টার মধ্যে লিখে আসতে হবে। কারণ তোমরা যদি 6টা রাইটিং না লিখে আসতে পারো তাহলে যেটা ফ্যাক্টর হবে সেটা একজন কিন্তু কম নম্বরে পরীক্ষা দেবে এবং বাকিরা কিন্তু ফুল মার্কসে পরীক্ষা দেবে। সেহেতু তোমাদের প্রথম থেকেই একটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমরা 6টা রাইটিংই উইদিন 1 আওয়ার শেষ করব। তাহলে এর উপায় কি? এর উপায় একটাই রয়েছে, সেটা হচ্ছে ডে টু ডে, প্রতিনিয়ত প্রতিদিন টাইম ধরে পাক্কা 1 ঘন্টা ধরে বা তার কম সময় ধরে তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু লেখার প্র্যাকটিসটা করে যেতে হবে। তুমি যত লিখবে তত কিন্তু তোমার রাইটিং কোয়ালিটি অনেক ভালো হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে রাইটিং কোয়ালিটি বেটার করব? খুব ভালো একটা প্রশ্ন। এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দেখো আমরা যখন কোনো কেউ ভালো সিঙ্গার হয়ে থাকে সে অবশ্যই সবার প্রথম যেটা করে থাকে সে সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো ভালো গায়কদের গান কিন্তু শুনে থাকে। যে একজন ভালো ডান্সার হয়ে থাকেন তিনি কিন্তু যে ডান্স করেছেন ভালো ডান্সার্সদের নাচ দেখে থাকেন। যে ভালো কবিতা লিখতে পারেন তিনি কিন্তু ভালো ভালো কবির কবিতা পড়ে থাকেন, কিংবা যে ভালো লিখতে পারেন তিনি কিন্তু ভালো ভালো লেখকের লেখা প্রতিনিয়ত পড়তে থাকেন। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বাট we all of us know that practice makes a man perfect, but in my own opinion it is perfect practice makes a man perfect. Why? তুমি যদি সঠিক পারফেক্ট প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সঠিক ওয়েতে এগোতে পারবে না। তাহলে অনেক তোমাদেরকে আমি ডায়ালগ দিলাম, অনেক তোমাদের সামনে আমি কথা বললাম তোমাদের বোঝানোর জন্য, কিন্তু চলো এবার আমরা টপিকে ফিরে আসি। সবার প্রথম আমরা জেনে নিলাম যে আমাদের ক্লার্কশিপ এক্সামিনেশনে টোটাল 6টা রাইটিং থাকে। বাংলাতে 3টে রাইটিং, ইংলিশে 3টে রাইটিং, এবং এই 6টা রাইটিং আমাদের কিন্তু 1 ঘন্টাও নয় তারও কম সময়ে লিখে আসতে হবে। চলো বাংলাতে আমাদের কি কি বিষয়ে আমাদের লিখতে হয় জেনে নেওয়া যাক যে বাংলা সিলেবাসে কি রয়েছে। বাংলায় রয়েছে নাম্বার 1 প্রতিবেদন, যেটা 15 নম্বর থাকবে। নাম্বার 2 সারমর্ম, যেটা 15 নম্বর থাকবে, এবং নাম্বার 3 বঙ্গানুবাদ, যেটা 20 নম্বর থাকবে। ঠিক একই রকম ভাবে আমরা প্রতিবেদনের পাশাপাশি ইংলিশে থাকছে রিপোর্ট রাইটিং,
যেখানে 15 মার্কস থাকবে, প্রেসি রাইটিং যেখানে 15 মার্কস থাকবে এবং ট্রান্সলেশন যেখানে 20 মার্কস থাকবে। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এখানে কিন্তু প্রতিবেদন সারমর্মেতে 15 নম্বর করে আছে, কিন্তু ভাইটাল ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল টপিকস ইজ ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ। কারণ এখানে কিন্তু তোমাদের 7 থেকে 8 লাইনের একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজটা কিন্তু বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এখানে 20 মার্কস রয়েছে। তাহলে বুঝতে পারছো যে ট্রান্সলেশনটা কতটা না ইম্পর্টেন্ট। কারণ যদি 7-8টা সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে পুরোটা 20 নম্বর দেওয়া হয়, তাহলে পার সেন্টেন্স কিন্তু 2 থেকে 2.5 নম্বর অথবা 3 নম্বরের কাছাকাছি কিন্তু মার্কস থাকছে এক একটা সেন্টেন্সের জন্য। সো ট্রান্সলেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল টপিকস, যেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা আমি করব। এবার চলো দেখে নিই আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব, পরীক্ষার হলে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে। পয়েন্ট টু বি নোটেড, আমাদের টোটাল টাইমিং কিন্তু থাকবে 60 মিনিটস। কিন্তু এই 60 মিনিটসটা আমাদের 60 মিনিটস ভাবলে হবে না, এটাকে আমাদের 56 or 55 or 56 or 57 মিনিটস ধরে নাও, 56 or 57 মিনিটস তোমাদেরকে হাতে নিয়ে রাখতে হবে। এবার প্রশ্ন, কেন স্যার 56 to 57 মিনিটস রাখবো? এর কারণ যখন তোমরা পরীক্ষা দিতে বসবে তখন কিন্তু ওই পরীক্ষা চলাকালীনই এক্সামিনার তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে সিট সই করাতে আসবেন এবং তোমাদের এক্সামিনার বা ইনভিজিলেটর কিন্তু তোমাদের এক্সামের যে ইনভিজিলেটর থাকবেন সেই ইনভিজিলেটর তোমাদের কিন্তু ওই 60 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স শিট ফর্ম ফিল আপ করতে দেবে। সেই 60 মিনিটের মধ্যেই আবার এসে তিনি ইনভিজিলেটরে সাইন করবেন বা সিগনেচার করবেন। তাহলে এখানে এই তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিটের ফর্ম ফিল আপ এবং ইনভিজিলেটরের যে সই করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 মিনিট ওয়েস্টেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা টাইমটা 1 আওয়ার না ভেবে 56 to 57 মিনিটস ধরে নেবে। এবার চলে আসা যাক কিভাবে তাহলে টাইম ম্যানেজ করব। যেহেতু প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট রাইটিংটা মোটামুটি 1 থেকে 1.5 পেজ মতন লিখতে হয়, উইদিন 120 ওয়ার্ডস টু 150 ওয়ার্ডস অনেক সময় থেকে থাকে। তো 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই এই 150 শব্দের মধ্যে কিংবা 120 শব্দের মধ্যে যদি লিখতে দেওয়া হয়, 10 মিনিট কিন্তু সেক্ষেত্রে রাখতেই হবে। 10 মিনিটস ফর প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট রাইটিং এর জন্য। তো এখানে 10 মিনিটস, এখানে 10 মিনিটস, 20 মিনিটস কভার হলো। নেক্সট সারমর্ম এবং প্রেসি। এই সারমর্ম এবং প্রেসি বোথ এই দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু 7 থেকে 8 মিনিট রাখতে হবে। 7 থেকে 8 মিনিট আমি ধরলাম, তাহলে 7 থেকে 8 মিনিট মানে দুটোতে তোমাদের 15 মিনিট লেগে গেল। তাহলে এখানে 20 মিনিট আর এখানে হচ্ছে 15 মিনিট, অর্থাৎ 35 মিনিটস। নেক্সট চলে আসলো বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন। বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই একই রকমভাবে 7 থেকে 8 মিনিট রাখতে হবে। তাহলে এখানেও 15 মিনিট খরচ হয়ে গেল। তাহলে 15 মিনিট এখানে আমাদের দুটো মিলিয়ে 15 + 15 অর্থাৎ 7 to 8, অর্থাৎ এখানে 15 মিনিটস, এখানে 15 মিনিটস এবং এখানে আমাদের 20 মিনিটস। তাহলে টোটাল এই যে আমাদের টাইম ম্যানেজমেন্ট, টোটাল আমাদের কিন্তু এটাকে শেষ করতে হবে উইদিন 56 to 57 মিনিটস। এই আসলো আমাদের টাইম ম্যানেজমেন্ট, এই আসলো আমাদের ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস এবং মার্কস ডিভিশন। এবার আজকে যে টপিকটা আমি তোমাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায় আমাদের ট্রান্সলেশন কিভাবে করতে হয়। দেখো, ট্রান্সলেশন শিখতে হলে আমাদের তিনটে জিনিস প্রথমে তো বুঝতে হবে। 1 নম্বর ট্রান্সমিউটেশন, 2 নম্বর ট্রান্সলেশন এবং 3 নম্বর ট্রান্সক্রিপশন। ভালো করে বুঝবে, আমাদের কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় এই তিনটেকেই কাজে লাগাতে হবে। এই তিনটে কাজে লাগিয়েই কিন্তু তোমাকে এই ট্রান্সলেশনটা কমপ্লিট করতে হবে। ট্রান্সমিউটেশন কি? ট্রান্সমিউটেশন হচ্ছে আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদের ইংলিশ কি? অর্থাৎ আক্ষরিক অনুবাদটা কাকে বোঝাচ্ছে? ধরো আমি ভাত খাই, তাহলে এটার যদি আমি ট্রান্সমিউটেশন করি তাহলে হয়ে যাবে আই রাইস ইট। কেন হবে? কারণ এখানে কিন্তু আমাদের না আক্ষরিক অনুবাদ হয়ে গেল, অর্থাৎ
ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয়ে গেল, এটাকে আমরা ট্রান্সলেশন বলবো না, এই যে ওয়ার্ড টু ওয়ার্ড তোমার ফরমেশন হচ্ছে এটাকে কিন্তু আমরা ট্রান্সমিউটেশন বলবো। নেক্সট আমাদের আসবে হচ্ছে ট্রান্সলেশন। এবার কিভাবে আমরা ট্রান্সমিউটেশন কখন কাজে লাগাবো আমরা থিওরিতে আলোচনা করব, তাও তোমাদের এক্সাম্পল দিয়ে দিই। যদি তোমাদের এরকম 13 লেখা থাকে একটা স্ট্রিটের নাম 13 ABC রোড, তাহলে কিন্তু তোমাকে এই আক্ষরিক অনুপাত ট্রান্সমিউটেশন করেই 13 ABC রোড করতে হবে, ABC রোড। আবার যদি তোমাদের এইভাবে 13 লেখা থাকে 13 ABC রোড, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এইভাবেই লিখতে হবে যে 13 ABC রোড, ABC রোড। আশা করছি ট্রান্সমিউটেশন তোমরা বুঝতে পেরেছো। এরপর নেক্সট হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন যেটা আমাদের অনুবাদ হয়ে থাকে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, যা আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে অনুবাদ করব, যেখানে আমরা আমাদের ভাব প্রকাশ করব, সেটা কিন্তু ট্রান্সলেশন। ট্রান্সলেশনের মধ্যে আমাদের মনের ভাবটাকেও আমাদের প্রকাশ করতে হবে, যেটাকে আমরা অনেক সময় ভাবানুবাদও বলে থাকি। তাহলে এই যে ভাবটা প্রকাশ করাও কিন্তু ট্রান্সলেশনের একটা কাজ। নেক্সট ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি জিনিস? ট্রান্সক্রিপশন হচ্ছে শর্ট মেসেজিং সিস্টেম। যেরকম আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে আমি ভাত খাই, তাহলে আমরা হোয়াটসঅ্যাপে কীরকম মেসেজ করব? যে আমি ভাত খাই, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন, অর্থাৎ প্রতিলিপিকরণ, যেখানে ল্যাঙ্গুয়েজটা থাকছে কিন্তু বেঙ্গলি, কিন্তু আমরা কি করছি? লিখছি, রাইটিং ল্যাঙ্গুয়েজ থাকছে আমাদের কিন্তু ইংলিশ। তাহলে আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ থাকছে কিন্তু বেঙ্গলি, কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজ থাকছে কিন্তু আমাদের ইংলিশ। এটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন, যেটা শর্ট মেসেজিং সিস্টেম। তোমরা অনেকেই শর্টে এখন লিখতে শিখে গেছো, যেরকম মেসেজকে আমরা এখন এইভাবে মেসেজ লেখো, তাই না? ঠিক এই ধরনের বিষয়গুলোই কিন্তু আমাদের প্রতিলিপিকরণ অর্থাৎ ট্রান্সক্রিপশনের মধ্যে পড়ছে। এবার চলো আমরা ট্রান্সলেশন কি জিনিস, ট্রান্সলেশন কিভাবে করব, সেই 10টা থিওরি জেনে নেব, 10টা ফান্ডামেন্টাল থিওরি জেনে নেব, যেই থিওরিগুলো কিন্তু প্রতিটি মুহূর্তে তোমাদেরকে সাহায্য করবে, হেল্প করবে। এবং তোমরা যদি এই 10টা থিওরিকে অ্যাপ্লাই করে ট্রান্সলেশনটা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কোর কিন্তু যথেষ্ট ভালো স্কোর হবে। এবং পিএসসি ক্লার্কশিপে কিন্তু ডেসক্রিপটিভ পার্টে স্কোর করা খুবই খুবই স্কোরিং পার্ট, এবং এখানে যারা স্কোর করতে পারে তারা কিন্তু খুব ভালো মাপের স্কোর করতে পারে। কারণ আমরা বিগত বছরের যদি দেখে থাকি রেজাল্ট, সেক্ষেত্রে দেখব প্রিলিমিনারি এক্সামে কেউ 80% মার্কস পেয়েও কিন্তু ডেসক্রিপটিভ পার্টে 15-16 পেয়েছে, আবার অনেকে 55 পেয়েও কিন্তু ডেসক্রিপটিভ পার্টে অ্যাবাভ 30 পেয়ে কিন্তু এক্সাম কোয়ালিফাই করে গেছে। তাহলে ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস, ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস। তাহলে চলো এবার আমরা ট্রান্সলেশন কি এবং ট্রান্সলেশন থিওরি, ফান্ডামেন্টালস অফ ট্রান্সলেশন, কি কি উপায় অবলম্বন করলে, কি কি পন্থা আমরা অবলম্বন করলে ট্রান্সলেশনে একটা ভালো স্কোর করতে পারবো, তার 10টা তোমাদেরকে থিওরি দেব। এই যখনই ট্রান্সলেশন করতে বসবে তখন কিন্তু অলওয়েজ এই 10টা থিওরি মাথার মধ্যে নিয়ে রেখে প্র্যাকটিস করতে বসবে। চলো দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট অ্যাবাউট ট্রান্সলেশন। আমরা চলো ট্রান্সলেশনের ডিটেল আলোচনা করি। ট্রান্সলেশন কি, কিভাবে প্রেজেন্ট করব, ট্রান্সলেশন থিওরি কি, এগুলো আমরা জেনে নিই। সবার প্রথমেই জানতে হবে আমাদের পারপাস অফ ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন করার, অনুবাদ করার উদ্দেশ্য কি, হোয়াট ইজ আওয়ার পারপাস। কারণ হচ্ছে এটাই, তুমি যেখানে কাজ করবে ক্লার্কশিপের যে ডিপার্টমেন্টে, সেখানে তোমাকে কিন্তু হয়তো হায়ার কোনো ডেজিগনেটেড পোস্ট থেকে তোমার কাছে একটা ইংলিশে নোট আসবে। সেই নোটটা তোমাকে সহজ সরল ভাষায় কিন্তু জনগণের সামনে বাংলাতে তুলে ধরতে হবে। তাহলে সবার ফার্স্ট যে টার্গেট থাকবে, সেই টার্গেটটা হচ্ছে তোমাকে সহজ সরল সাবলীল নেটিভ ল্যাঙ্গুয়েজে কিন্তু উপস্থাপন করা।
এবং কোনো সময় জনগণের দাবি দাবাও কিন্তু তোমাদের হায়ার অথরিটির কাছে জানাতে হবে। সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তোমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে সহজ সরল বোধগম্য ভাষায় কিন্তু উপস্থাপন করতে হবে। তাহলে বোঝাতে পারলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্রান্সলেশন। দ্য পারপাস অফ ট্রান্সলেশন তাহলে কি? দ্য পারপাস হলো, উদ্দেশ্য হলো সহজ সরল বোধগম্য ভাষায় নেটিভ ল্যাঙ্গুয়েজে তোমার ধারণাটাকে উপস্থাপন করা, কন্টেন্ট আইডিয়াটাকে তুলে ধরা। এবার চলো ট্রান্সলেশন করার বা লেখার পদ্ধতি বা প্রসেস অফ রাইটিং ট্রান্সলেশন অর প্রসেস অফ ট্রান্সলেশন আমরা জেনে নিই। তাহলে কিভাবে আমরা ট্রান্সলেশন করব, দ্য প্রসেস অফ ট্রান্সলেশন, এটা আমরা বেশ কয়েকটা 10টা নিয়মের মধ্যে আমি সীমাবদ্ধ রেখেছি। যখনই তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে বসবে প্রতিনিয়ত, এই 10টা পয়েন্ট কিন্তু অবশ্যই কিপ ইট ইন ইয়োর মাইন্ড। তাহলে চলো নাম্বার 1 আমরা কি দেখে নিই। নাম্বার 1 যে পয়েন্টটা রয়েছে, গ্রাস্পিং কন্টেন্ট সেন্স, অর্থাৎ তোমাকে যে বাংলা বা ইংরেজি প্যাসেজটা দিতে হবে, দেওয়া থাকবে, সেই বাংলা বা ইংরেজি প্যাসেজটার কন্টেন্টের সেন্সটা কিন্তু বুঝতে হবে। কি বিষয়বস্তু সেটা কিন্তু বুঝতে হবে, কোন বিষয় নিয়ে সেটাতে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু প্যাসেজটা থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এর জন্য তোমাকে থরলি 3 টাইমস ওই প্যাসেজটা রিডিং করতে হবে। নাম্বার 2, গ্রাস্পিং ওয়ার্ড ইম্পর্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের প্রয়োজনীয়তা, সেই ওয়ার্ডে কতটা এমফাসাইজ দেওয়া হচ্ছে, কোন ওয়ার্ডে কতটা জোর দেওয়া হচ্ছে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তার জন্য কিন্তু 1 টাইম সেন্টেন্স ওয়াইজ রিডিং তোমাকে পড়তেই হচ্ছে সেই প্যাসেজটা। নাম্বার 3, লুকিং ক্ল্যারিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 4 সাইডেড মার্জিন কিন্তু মেনটেন করতে হয়। নেক্সট, ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন, অর্থাৎ তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন কিন্তু ট্রান্সলেশনে মাথায় সব সময় রাখতে হবে। আমি আগে উদাহরণে আমি 2-1টা দিয়েছি, সেখানে অ্যাড্রেস, নাম্বার এগুলো কিন্তু সেই ভাষাতেই লিখতে হবে। যদি ইংরেজি থেকে বাংলাতে লেখাতে হয় তাহলে কিন্তু একে বাংলা অক্ষরে লিখতে হবে, বাংলা হরফে লিখতে হবে। আবার বাংলা থেকে যখন ইংরেজিতে লিখব তখন কিন্তু সেটা ইংরেজি হরফে লিখতে হবে। যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে ফোন নাম্বারও কিন্তু বাংলা হরফে করতে হবে, এবং যদি বাংলা থেকে ইংরেজিতে দেয় তখন কিন্তু ইংরেজিতে করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সহজ সরল বোধগম্য ভাষার ব্যবহার, অর্থাৎ এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করব যেটা জনগণ আমরা বোঝে। যেরকম মোবাইলকে আমরা চলভাষ ব্যবহার না করে বা চলযান ব্যবহার না করে মোবাইলই ব্যবহার করব। লকডাউনকে আমরা তালাচাবি বন্ধ না ব্যবহার করে লকডাউনই ব্যবহার করব। কলেজকে, বিদ্যালয়কে স্কুল আমরা লিখতেই পারি, স্কুল লিখতেই পারি বিদ্যালয় না লিখে। এবং পিলো, যেটার মানে সাধারণ সহজ সরল ভাষায় বালিশ হয়, বালিশে লিখব উপাদান না লিখে। তো এই ধরনের কিন্তু ওয়ার্ড রেস্ট্রিকশান এবং ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশান রয়েছে, যেটা আমাদের বোধগম্য হবে সেই ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। নেক্সট হচ্ছে কোটেশন। কোটেশনটা আমরা মুড অরিজিনালিটির ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ সেই মুডটা কতটা ইম্পর্টেন্স, সেই কোটেশনটা কতটা ইম্পর্টেন্স তার উপর ডিপেন্ড করবে। যদি মুডটা খুবই ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু আমরা ডবল কোট করব, যদি অতটাও ইম্পর্টেন্ট না হয় তাহলে সিঙ্গেল কোট রাখবো। এটা কিন্তু আমাদের কোটেশনের অরিজিনালিটি, মোড মেনটেন করতে হবে। নেক্সট 7 নম্বর পয়েন্ট, প্যারাগ্রাফ অরিজিনালিটি, অর্থাৎ প্যাসেজে যে কটা প্যারাগ্রাফ থাকবে তোমার ট্রান্সলেশনও কিন্তু ঠিক সেম নাম্বার অফ প্যারাগ্রাফসই থাকা চাই। তুমি কোনোভাবেই এক্সট্রা প্যারাগ্রাফ ইউজ করতে পারবে না, তুমি কোনোভাবেই আবার দুটো প্যারাগ্রাফকে মার্জ করে একত্রিত করে একটা প্যারাগ্রাফে আনতে পারবে না। তাহলে তোমাকে প্যারাগ্রাফের অরিজিনালিটি কিন্তু মেনটেন করতে হচ্ছে। রুল নাম্বার 8 হচ্ছে টেন্স রেস্ট্রিকশান, অর্থাৎ
যে টেন্সে লেখা থাকবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সের অরিজিনালিটি এবং ভার্ব যেই সময়ে অ্যাকশান এবং ভার্ব অ্যাকশান এই পুরোটাই কিন্তু তোমাকে টেন্সের রেস্ট্রিকশানে মনে রাখতে হবে। অরিজিনাল টেন্স ইউজ করব যাতে মেনটেন থাকে আমাদের অরিজিনাল সেন্সটা, এবং ভার্ব অ্যাকশান কিন্তু অ্যাকর্ডিং টু দ্য টেন্স হয়ে থাকবে। নেক্সট আমরা পাংচুয়েশন অরিজিনালিটি ডমিনেশন অর্থাৎ জ্যোতিচ্চিহ্নের যথাযথ ব্যবহার করব। এবং লাস্ট 10 নম্বর রুল, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিয়ার প্রেজেন্টেশন। অবশ্যই প্রেজেন্টেশন সুন্দর হওয়া চাই, বোধগম্য হওয়া চাই, যাতে এক্সামিনার তোমাদের কিন্তু লেখাটা পড়তে পারে। এর পাশাপাশি টাইমটাও কিন্তু ধরে ওই 7 থেকে 8 মিনিট, এর বেশি কিন্তু সময় নেওয়া যাবে না। তাহলে এত কিছু ফ্যাক্ট কিন্তু একমাত্র তখনই পসিবল যদি তোমরা রেগুলার বেসিসে কিন্তু এই ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো এবং টাইম ধরে প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমি কিছু ট্রান্সলেশনের আরও ডেমো নিয়ে আসবো এবং ডাইরেক্ট কিছু টপিক তুলে ধরবো, সেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে আসা বিভিন্ন পরীক্ষায় যে ট্রান্সলেশন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। With that, this is Prosenjit Shikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.